হাই গাইস। চাংয়াংয়ে সৌন্দর্যের কথা চারপাশে ছড়িয়ে পড়েছিল। ওখানকার সকল মেয়েরা চাংয়াংয়ের এক নজর সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করছিল। সু ফ্যামিলির 2 মেয়ে ওর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু চাংয়াং ওদের দিকে একদমই তাকায় নাই আর সোজা হেঁটে চলে যায়। এইদিকে ইয়নবা তার হোমওয়ার্ক নিয়ে অনেক প্রবলেমে ছিল, ঠিকমতো সে করতে পারছিল না, তাই কাগজগুলো মরিয়ে ফালিয়ে দেয়। ওই সময় ওখানে হুয়া এসেছিল এবং হুয়া ওকে বলে, মনে হচ্ছে তোমার নতুন টিউটর তোমাকে অনেক জ্বালাতন করছে। ইয়নবা তো এই সুযোগে ওর যত অভিযোগ ছিল সবগুলোর ভান্ডার নিয়ে বসলো হুয়ার সামনে। হুয়া বলল, আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমার হেল্প করে দেই। এইদিকে চাংয়াংকে এখানে থাকার জন্য একটি রুম দেওয়া হয়। ওর ফ্রেন্ড এসে বলল, তো তোমার ক্লাস কেমন চললো আর তোমার লাভ রিফেয়ার কত দূর তাক চললো? চাংয়াং বলল, সব কিছু স্মুথলি চলছে আর আজকে রাত্রে আমি ওকে কিস করে ফেলবো আমার হার্ট সোলটা নেওয়ার জন্য আর স্টুপিড লাভ রিফেয়ারের জন্য। রাতে সে তার আসল রূপে এসে ইয়নবার সাথে দেখা করতে যায়। ফক্স ওকে বলে সাবধানে, যেন তোমাকে কেউ দেখে না ফেলে। এইদিকে একটা কালো মাস্ক পরা লোক ওই সিলের ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ভিতরে যেতে পারছিল না। আর এই ব্যাপারে ইয়নবার বাবা তো সব কিছুই বুঝে ফেলে, এমনকি সৈনিকরা এসে ওই লোকটিকে চারপাশ দিয়েই ঘেরাও করে ফেলে। সতর্ক পেয়ে ভিতরে যত সৈন্যদল ছিল সকলেই চলে আসে, কিন্তু এই সব তো ওই লোকটির ফাঁদ ছিল। একটি লোক ভিতরে এসে ইয়নবার কাছে অলরেডি পৌঁছে গেল। ওর বাবা তো বাহিরের ওই লোকটির সাথেই ফাইট করছিল, কিন্তু ইয়নবার চিল্লানোর আওয়াজ শুনে ওরাও বুঝে গেল এটা ওদের চালাকি ছিল। ইয়নবা ওই লোকটির সাথে ফাইট করে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ওই লোকটি অনেক শক্তিশালী ছিল, ওর কষ্ট হচ্ছিল। ঠিক তখনই চাংয়াং এসে ওই লোকটির উপরে হামলা করে দেয়, লোকটিকে মেরে ওই দিক থেকে ভাগিয়ে দিল। ইয়নবা ভাবে, ছোটবেলায় তো আমার স্পিরিচুয়াল রুটটি বাবা শরীর থেকে বাহির করে ফেললো, কিন্তু তাও এই লোকগুলো আমার পিছনে কেন পড়েছিল। এরপর সে কিউট ফক্সটিকে কোলে নিয়ে আদর করতেছিল। তখনই ওর বাবা আর বাকি সবাই ওকে দেখার জন্য এসেছিল। এসে বলে, ইয়নবা তুমি ঠিক আছো, কোনো আঘাত লেগেছে? ইয়নবা তো ফক্স লুকানোর চেষ্টাই ছিল। লুকানোর জন্য ইয়নবা ফক্সকে তার সাথে বাথটাবের ভিতরে নিয়ে যায়। একটি মেয়ে তার রুমে এসে চারপাশটা ঠিক মতো দেখতেছিল, কিন্তু ওই মেয়েটি রুমের মধ্যে কাউকেই দেখছিল না। এই জন্য মেয়েটি আবারও বাহিরে চলে যায়। চাংয়াং ভাবছে ফক্স ওকে বলেছিল বাস একটা মাত্র কিস, জলদি কিস করে নিও লাভ রিফেয়ারের জন্য, ফলে আপনার কাজও সহজ হয়ে যাবে। কিন্তু চাংয়াংয়ের তো অনেক লজ্জা লাগছিল, তাই সে সেই কথা অনুযায়ী কিছুই করলো না। এইদিকে সৈন্যরা এসে বলে, আমরা চারপাশে দেখেছি কিন্তু ওই লোকটি কোথাও ছিল না। ওর বাবা বলে, এটা কি করে হতে পারে, এত ছোট জায়গার মতো ওই লোকটি কিভাবে পালিয়ে যেতে পারে? আমাদের আরও সতর্ক থাকতে হবে, যেন কোনো প্রবলেম না হয়। আর ইয়নবারও ঘরের বাহিরে অনেকগুলো পাহারাদার রেখে দেয়। এইদিকে কাল রাতের জন্য চাংয়াং তো অনেক আনকমফোর্টেবল ফিল করছিল, যার জন্য সে ইয়নবার চোখের দিকেও তাকাতে পারছিল না। ইয়নবা ওকে দেখে বলে, আজকে ওর কি হলো, আজব তো, এমন ব্যবহার কেন করে? নাকি কালকে রাত্রে চোরটা ও নিজেই ছিল? ইয়নবা তো ওকে সন্দেহ করা শুরু করে, তাই ওকে কোশ্চেন করা শুরু করে, কালকে রাত্রে এত কিছু হয়ে গেল কিন্তু তুমি তোমার রুম থেকে বের হলে না, এমনও কী কাজ ছিল তোমার? এখন চাংয়াংও ওকে কিভাবে বলতে পারে, আমি তো তোমার সাথেই বাথটাবে ছিলাম। তাই জন্য সে মিথ্যে কথা বলে দেয়, আমি তো গোসলে ছিলাম, এই জন্য আমিও আসতে পারিনি। কিন্তু দুষ্টু ইয়নবা তো ওর কথায় বিশ্বাসই করলো না। সে চাংয়াংয়ের কাছে গিয়ে তার হাত চেক করতে চায়, কারণ কাল রাতে ইয়নবা সেই চোরের হাতে আঘাত দিয়েছিল, কিন্তু হয়তো তাকে তার ড্রেসটাও ধরতে দিচ্ছিল না। এই জন্য ইয়নবা তো ওকে আরও সন্দেহ করে ফেলে। ইয়নবা তো তার উপরেই পানি ঝরিয়ে দেয়, যেন তার জামা কাপড় ভিজে যায় আর সে জামা কাপড় খুলে, আর এই সুযোগে তার হাতটাও দেখবে। কিন্তু আমাদের হিরো কি বুদ্ধু নাকি, সেও একটা ছাতা খুলে ফেলে, আর এতে তার গায়ে একটা ফোঁটাও পানি পড়ে নাই, উল্টো সে তার ছাতার মাধ্যমে ইয়নবার গায়ে পানি ছিটিয়ে দেয়। বেচারি অন্যের জন্য খাত করতে গিয়ে সেই খাতে নিজেই পড়ে গেল। ইয়নবা বলে, আজকে যাই হোক না কেন আমি তো ওর হাত দেখেই ছাড়বো।
এই জন্য চাংয়াং যেখানে গোসল করে সে তার উপরেই লুকিয়ে দেখছিল। কিন্তু কি ব্যাড লাক, সে উপর থেকে পড়ে যায়। চাংয়াং দেখলো সে একটা পাথরের মধ্যে পড়বে, তো সে তার পাওয়ার ইউজ করে তাকে তার পাশেই পানিতে ফেলে দেয়। আর ইউনবার কাছাকাছি গিয়ে বলে, ছি, তোমার একটু লজ্জা নাই? তুমি ছেলেদের গোসলের জায়গায় এসে লুকিয়ে লুকিয়ে দেখছো? ওর চিল্লানোর আওয়াজ তো অন্য লোকেরাও শুনেছিল। ওরা ভাবছিল এটা কি করে হতে পারে, আমাদের ছেলেদের গোসলের জায়গায় একটা মেয়ে কি করে আসতে পারে। কিন্তু চাংয়াং ওকে লুকিয়ে ফেলে আর ওর ব্যাপারে কাউকে কিছুই বলে নাই। এই শুনে ওরাও চলে যায়। ওরা যাওয়ার পরে চাংয়াং বলে, তুমি আমার হাত দেখার জন্য এই জায়গায় চলে এসেছো? আমাকে আগেই বলে দিতে, আমি আমার হাত তোমাকে দেখিয়ে দিতাম। নাও দেখো, কি দেখতে চাও? ইউনবা দেখে বলে, ওর হাতে তো কোনো নিশানে নেই, তার মানে ওই চোরটা চাংয়াং নয়। তারপর চাংয়াংয়ের পিছনে লুকিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল। এইদিকে ওই ছেলেরাও খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসে, তাই তারা একটা কোনায় লুকিয়ে পড়ে। আর চাংয়াং যেতে চাইলে চাংয়াংকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এই ইনসিডেন্টের জন্য ওরা অনেক কাছাকাছি চলে আসে। চাংয়াং বলে, এইসব কি, তুমি কি করতে যাচ্ছ? আর ইউনবা ওকে চুপ বলে ওর মুখ বন্ধ করে দেয়। আর এই সিনটার সাথে আমাদের এপিসোডটা এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।